আজ থেকে 25 বছর আগে যে ঘটনাগুলো ঘটেছিল তুমি ভুলে গেছো বাবা? মাথা হেঁট হয়ে গেছিল তোমারই ছেলের জন্য। আর আজ তোমার নাতির জন্য কিন্তু একই ঘটনা ঘটতে চলেছে। দাদু, যেখানে মনের মিল নেই সেখানে আমি ত্রিধাকে কি করে বিয়ে করব? এতে আমরা সবাই অসুখী হব দাদু। আমি হব, তুমি হবে, বাবা মা সবাই অসুখী হবে। মানুষ হিসেবে আমি কোনো ভুল করিনি, রায় জুয়েলার্স এর মালিক হিসেবে হয়তো ভুল করেছি। এইরকম ভুল আমি 1000 বার করতে পারি। কে? চুমকো, আতর মাসি, তুমি? চুমকো, চুমকো, আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। আজ যা কিছু হয়েছে সবকিছু আমার জন্য হয়েছে। বিশ্বাস কর, আমার এই পাপের সাজা আমি কিভাবে দেব আমি জানি না রে চুমকো, আমি জানি না। তুমি এদিকে এসো, এদিকে এসো, এসো এদিকে বসো এখানে। এসব কেন বলছো আতর মাসি? তুমি তো আমাদের মায়ের মতোই ভালো চেয়েছিলে দি ভাইয়ের ভালো ঘরে বিয়ে হোক। তুমি কাঁদবে না, একদম কাঁদবে না। অজিতদা কেমন আছে রে? অজিতদার চিকিৎসা কোথা থেকে হচ্ছে? রামদাস কাকার দলে ছৌ নাচ করেছি আমি, সেখান থেকেই 10,000 টাকা পেয়েছি। সেই টাকায় বাবার সব পরীক্ষা করিয়েছি। ডাক্তার কি বললো? ডাক্তার বলল অনেক টাকা লাগবে, 1 লক্ষ টাকা লাগবে অপারেশনের জন্য। 1 লক্ষ টাকা? এত টাকা তুই কোথা থেকে পাবি? জানি না গো। হ্যালো, পানালাল রায় বলছেন? হ্যাঁ। মাফ করবেন, আমি অজিত কর্মকারের ছোট মেয়ে বলছি। হ্যাঁ, ঝুঁকো, আমি বলছি। না, আপনি কিছু বলবেন না, আমাকে বলতে দিন। আপনি দয়া করে আমাকে দয়া করবেন না। ঝুঁকো? হ্যাঁ, রায় জুয়েলার্সের দয়ার দান আমি নিতে পারবো না, কিছুতেই না। এই 2 লক্ষ টাকা আমি আয় করব, আমি উপার্জন করে এই বাড়ির বন্ধকি ছাড়াবো। আর আমার উপার্জনের টাকাতেই আমার বাবার চিকিৎসা হবে, ওই রায় বাড়ির টাকাতে নয়। আপনি দয়া করে আমায় করুণা করবেন না। আমার কথাটা শোনো মেয়ে। দাদু, দাদু কি বলছে? আমাকে দাও, আমাকে দাও। হ্যালো ঝুমকো। হ্যাঁ, আমি জানি আপনি ওখানে আছেন, আর আপনার জন্যই আপনার দাদু আমায় করুণা করছেন। কিন্তু কোহিনূর বাবু, আপনি আমাকে ভালোবাসার কথা বলেন, সেই কথা তবুও সহ্য করা যায়, কিন্তু করুণার কথা বললে সেটা অসহ্য হয়ে উঠবে। আমরা গরিব হতে পারি, কিন্তু গরিব বলে করুণা করবেন না। হ্যালো হ্যালো ঝুমকো, আমার কথাটা শোনো। আমি তোমাকে করুণা করছি না ঝুমকো, আমি তোমাকে ভালোবাসি। দাদু, এই হচ্ছে অজিতের মেয়ে, এই হচ্ছে অজিতের মেয়ে। আত্মাভিমান আছে, আত্মমর্যাদা আছে, আত্মসম্মান আছে। আমি জানতাম
আমি জানতাম ও টাকাটা নেবে না। আমি জানতাম আমার দাদু ভাই ঠিক মেয়েকেই ভালোবেসেছে। ও যদি টাকাটা নিত তাহলে আমার সমস্ত ধারণা ভুল হয়ে যেত। ঠিক মেয়েকেই ভালোবেসেছিস দাদু ভাই, ঠিক মেয়েকে ভালোবেসেছিস। ঝুমকো, আমি খেয়া পার করেছি, সাইকেলে চেপেছি, তারপরে পায়ে হেঁটে তোমার কাছে এসেছি। আমি আরো 1000 মাইল পথ যেতে রাজি আছি ঝুমকো, শুধু একটা কথা শোনার জন্য। তুমি আমাকে ভালোবাসো। আপনি আমাকে ভালোবাসার কথা বলেন, সেই কথা তবুও সহ্য করা যায়, কিন্তু করুণার কথা বললে সেটা অসহ্য হয়ে উঠবে। আমরা গরিব হতে পারি, কিন্তু গরিব করুণা করবেন না। আমি তোমার জন্য সব করতে পারি ঝুমকো। তুমি আমাকে একবার মুখ ফুটে বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার পাশে দাঁড়িয়ে পৃথিবীর সবার বিরুদ্ধে লড়াই করব। रंग थे नूर था जब करीब तू था, एक जन्नत सा था ये जहां। वक्त की रेत पे कुछ मेरे नाम सा लिख के छोड़ गया तू कहाँ। हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी, हमारी अधूरी कहानी। তুইও মনে মনে মরেছিস? হ্যাঁ, খুব ভালোবাসিস না তুই ছেলেটাকে? আমাদের ভালোবাসতে নেই, বাঁচতে নেই, বাঁচতে নেই। বাবা বলেন তার বড় বাবা নাকি বাবার থেকেও বেশি। তাই আশা করি আপনি ভুল বিচার করবেন না। এই গয়না অজিত কর্মকারের প্রাপ্য না হীরক রায়ের, সেটা আপনিই বিচার করুন। দুজনেই যে আপনার সন্তান।